আমার বুকটা ফেটে যাচ্ছে দেখে। এরকম কাজ তোমরা কেন করো? তোমরা কেউ এই কাজটা কোনো করবে না। একে আমি ছোট থেকে বড় করেছি নিজের মতো করে, কারণ তারও একটা জীব, তাদেরও বাঁচার ইচ্ছা আছে। তো হে গাইস, আজকে বলার মতো কোনো কিছু নেই, কারণ কি বলবো আর কি, বলা তো সব শেষ হয়ে গেল। তো এখন তোমরা ভাবতে পারো যে আমি জঙ্গলের মধ্যে কি করছি। তো এই যে নিচে দিকে দেখো, তো আমাদের বাড়ি একমাত্র একটা কুকুর ছিল আর কি, ভালো কুকুর। সেটা লোকে মেরে দিয়েছে আর কি। তো কীভাবে মারলো, কী জন্য মারলো, সেটা আমি তোমাদের পরে বলছি। আর এই গোটা জঙ্গলটা দেখাও, গোটা জঙ্গলটা দেখো, ভালো করে গোটাটা দেখো। এই গোটা জঙ্গল কিন্তু আমাদের হয়। আর এই কুকুরটাকে আমরা এখনো পোতাতে আসছি এখানে। তো খালটা খুঁড়ি, তার পোতায় তারপরে তোমাদের সব কিছু বলছি আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, বলা কোনো কিছু নেই। খালটা খুঁড়ি তোমার দেখতে থাকো এখন। মাটিগুলো কিন্তু অনেক শক্ত আর কি, ঠিকমতো খোঁড়া যাচ্ছে না। তো কী করার, খুঁড়তে হবে। তোমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করবা, যে তুমি যদি যে কোনো একটা জিনিসকে ছোট থেকে বড় করো নিজের মতো করে, ছোট থেকে সে তোমার কাছে আছে, খাওয়াচ্ছ, ঘুরে নিয়ে বেড়াচ্ছ, তারপর সে বড়ো হলো। কিন্তু সকালবেলা তাকে তুমি কিছু খাবার দিলে আর খাওয়া দাওয়া করে এসে বাইরে গেল, তার কিছুক্ষণ পরে তুমি দেখছো সে লোকে তাকে মেরে একদম আধামরা করে দিয়েছে, তাহলে তোমার মনটা সেখানে কী বলবে? তো সেটাই আমার সঙ্গে হয়েছে আর কি। তো কথাগুলো বলতে ইচ্ছা করছে না, কিন্তু কি বলবো, দুনিয়াতে এখনো এমন ধরনের লোক আছে বুঝতে পারলা, যে কোনো বিবেক দেখতে পারে না, কোনো বিবেক দেখতে পারে না। এখনো দুনিয়াতে এমন এমন লোক বেঁচে আছে। তো আমি কিন্তু একাই আসিনি, আমার সঙ্গে আমার ক্যামেরাম্যানও আছে, সে কিন্তু তার মুখটা দেখাবে না। আর আমার এই কুকুরটা কিন্তু মোটামুটি দুদিন ধরে পড়েছিল, ঠিক করতে পারিনি আমি। ডাক্তারকেও বলেছিলাম কিন্তু ডাক্তার বললো যে আর হবে না, বাঁচবে না সে আর। তো তার জন্য আর কিছু করিনি, কারণ তার এমন জায়গায় লাঠিতে মারছিল বুঝতে পারলা, সে বাঁচতো না। এটা যদি এই কুকুরটার জায়গায় যদি একটা মানুষ হতো না, সে মানুষটা বাঁচতো না। তার মেরেছে এখানে গলা বুনতে আর কি, এই জায়গাটায়। রাত্রিবেলা ভালো ছিল, বাড়িতে থাকে আমাদের। ভোরবেলার দিকে বেরোলো, তাকে 2টা রুটি খেতে দিলাম। দেখো কুকুরটা একবার দেখো, মুখটা দেখো ভালো করে, এই যে। তো ওর যে মুখটা আছে, মুখটা নিচে দিয়ে গলাটা এখানে আছে। ওই তো সকালে বললাম, রুটি খাওয়া দাওয়া করে বাইরে গেল। তার 10 মিনিটও হয়নি, সে তার জিভটা মোটামুটি এতটা জিভ, গোড়াটাই বেরিয়ে আছে বাইরের দিক।
তো আমি ভালো করে দেখলাম তার এই জায়গাটা গোটা ভেঙে দিয়েছে আর কি। এখন কী দিয়ে মারছে সেটা জানি না, কিন্তু আমি এতটা বলতে পারি যে কাজটা করছে যদি দেখতে পাতাম, বুঝতে পারলা, হয় তার হাত নাহলে পা ভাঙতাম, নাহলে একে ঠিক করে নিতাম, দুটার মধ্যে একটা করতাম আর কি। তো এটা কিন্তু করা ঠিক হয়নি, কারণ এরাও জীব একটা, আর একটা জীব হয়ে একটা জীবকে মারা কিন্তু বিশাল পাপ, একটা বিশাল অপরাধ। তো তোমরা এটা কোনোদিনও করবে না, কারণ এদেরও মন আছে, এদেরও সব কিছু আছে। এই যে দিয়ে দিলাম, ভালো করে দেখো। বুকটা কিন্তু আমার ফেটে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে দেখে। এরকম কাজ তোমরা কেন করো? তোমরা কেউ এই কাজটা কোনোদিনও করবে না। একে আমি ছোট থেকে বড় করেছি নিজের মতো করে, কিন্তু শেষমেশ আর বাঁচতে পারলাম না আমি। এই কাজটা কেন করো তোমরা ভাই? তো শেষমেশ মাটি দেওয়া হলো, এবার এর উপর কিছু কাঁটা দিব, কারণ রাত্রেবেলা শিয়াল এসে তাকে খুঁজতে না পারে, তার জন্য আমি এই যে হাসিও নিয়ে আসছি। তো কি দেওয়া যায়, খেজুরে কাটা দিব। এদিকে আসো। ওইটা কাট যা, ওইটা ওইটা কাটবো এখন। এই গাছটা কাটবো। তো এই গাছগুলোতে কিন্তু সেরকম একটা কাটা নাই, এটা যদি বড় গাছ হতো তাহলে বেশি কাটা হতো। তো বড় গাছ এখানে নাই, আর বড় গাছের ডাল কাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার একটা। ওটা ছোটো গাছের ডালে দিব, আর এই গাছটা গোটাটাই দিয়ে দেবো, কিন্তু গাছটা রাখবো না। এখন তোমাদের মধ্যে অনেকে ভাবতে পারো যে লোকের জায়গায় আমার কুকুরকে আমি পোটাচ্ছি, তারপর আবার তাদের খেজুরের গাছগুলো কেটে ফেলছি। সেটা কিন্তু বোঝা ভুল করবে না যে এটা আমাদেরই হয়, আর কেউ কিছু বলবে না এখানে।
এই যে নিয়ে নিলাম, এইগুলো এখানে দিব এখন। এখানে আরও আছে। তো দিয়ে দিলাম। আর এই কাজগুলো প্লিজ, এই কাজগুলো তোমরা করবে না, কারণ তারও একটা জীব, তাদেরও বাঁচার ইচ্ছা আছে। আর তোমরা যদি কুকুরকে বা বিড়ালকে বা গরুকে যাকেই মারো আর কি, যদি মারো পিছন দিকে একটা থেকে দুটো বাড়ি দিবা, কিন্তু এইভাবে একদম মারব না যে সে একদম কষ্ট পেয়ে পেয়ে মরে যাবে। প্লিজ তোমরা এরকম কেউ করো না। তো এখন বাড়িতে যাব, আর তোমাদের বলা কিছু নেই, কারণ মনটা ভীষণ খারাপ লাগছে এখন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সবাইকে শেয়ার করে দাও, যেন এটা সবাই দেখতে পারে যে একটা লোক কীরকম নৃশংস হলে এইভাবে একটা কুকুরকে মেরে ফেলতে পারে আর কি। তো এই ভিডিওটা তোমাদেরকে দিতাম না, তো মনটা বললো যে না, তোমাকে দেখা উচিত, কারণ একটা লোক তার মনের ভিতর কীরকম একটা হিংসা থাকতে পারে এই দিয়ে এরকম জীবেদের ওপর, যে সেভাবে মারতে পারে। তো আজকে ভিডিওটা এতটুকুই। বেশি বেশি শেয়ার করো, এই যে ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায়, সবাই যেন দেখতে পারে। তো টাটা, বাই বাই, লেটস গো, দেখা হচ্ছে কালকে কোনো নেক্সট ভিডিওয়।